দুঃখের কথায় আজ দুঃখের সাথে বলতে হয়, কিছু কিছু বক্তা আজ বাংলাদেশে উদয় হয়েছে, তারা বলে এজিদ ডে, এজিদ রহমতুল্লাহ আলাই। আরে নাফরমানের দলবল এজিদ, এজিদ হইল একটা দুষ্ট এজিদ, নবীর বংশ ধ্বংস করেছে এজিদের এজিদের কথায় মতো যারা এই কার্যকলাপ চালাইছে তারা জাহান্নামী। এজিদের বংশধর যারা বলে নবীজি আমাদের মতো, তারাই এজিদের বংশধর। তো এজিদের বলে হাসান হোসেন ধ্বংস হয়েছে মেয়ে রূপে, না, এজিদ ছিল মেয়ে রূপী। আমি একজন হলনায়ক, খলিল আহমেদ খলিল, আমি ভিলেন চরিত্রে অভিনয় করেছি, তো জানি এজিদ কি করেছিল। এজিদের সেনাপতির স্ত্রী রূপসী ছিল, তাই এজিদের সেনাপতিকে যুদ্ধে পাঠিয়ে তাকে হত্যা করে, তাই এজিদের সেনাপতির বউকে বিবাহ করতে চেয়েছিল এজিদ। তাই এই হাসান এজিদের সেনাপতির বউকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, তো হাসানের প্রস্তাবে রাজি হয় এজিদ। তাই এই প্রতিশোধ নেওয়ার জন্য হাসান হোসেনকে হত্যা করেছে, নবীর বংশ ধ্বংস করেছে এজিদ দুষ্ট এজিদে। তো এজিদের বংশধর যারা, তারা এই বাংলাদেশে এখন উদয় হয়েছে, তারা বলে এজিদ রহমতুল্লাহ আলাই। আরও অনেক কিছু বলে। তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, তাদের পাদে পা দিবেন না, তাহলে আপনারা জাহান্নামী হয়ে যাবেন। বিশ্ববাসী আপনাদেরকে বলে দিচ্ছি, এজিদ নবীর বংশ ধ্বংস করেকারী। এজিদকে আপনারা কোনোদিন প্রশ্রয় দেবেন না।